আরবি মাসের 12 মাসের মধ্যে এটা 11তম মাস। আগামী জিলহজ এর পরেই বছর শেষ হয়ে যাবে, 1445 হিজরি শেষ হয়ে যাবে। জিলকদ আরবি মাসের দুইটি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই মাসের ফজিলত হচ্ছে দুইটা। সর্বপ্রথম এই মাসের ফজিলত হলো আশহুরুল হজ, যেটাকে বলা হয়, অর্থাৎ শাহরুনের বহু বচন আশহুর, এর অর্থ হলো মাস, আর হজ মানে হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন 3টি মাসকে হজের মাস বলেছেন। একটা হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা জিলকদ মাসের মধ্যে প্রবেশ করলাম এই মাস থেকে, আজকের থেকে। এই জন্য সেই হিসাবে হজ যেরকম বরকতপূর্ণ, এই মাসটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রকম বরকতপূর্ণ। দ্বিতীয় আরেকটি ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে এই ফজিলতটা বলেছেন। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ যেন হিসাব সঠিকভাবে করতে পারে, তাদের কার্যক্রম সঠিকভাবে করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস আল্লাহ তাআলা গণনা করেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি থেকে আল্লাহ তাআলা 12টা মাস দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছেন তখনও মাস 12 মাস ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছেন তখনও মাস 12টি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, হুরুম মানে সম্মানিত 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দিনকে সম্মানিত করতে পারেন, যে কোনো সময়কে সম্মানিত করতে পারেন, যে কোনো মাসকে সম্মানিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। 12 মাসের মধ্যে 4টা মাস বেশি সম্মান আল্লাহর কাছে, মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে। তার মধ্যে হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তাহলে সেই হিসেবেও এই জিলকদ মাস এটা বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। বুঝে আসছে কিনা ভাই? ইনশাআল্লাহ। জিলকদ এটাকে কেন এই নামকরণ করা হচ্ছে আমাদের এটা জানার দরকার। আসলে এটা ভেঙে ভেঙে না বললে মুসলমান হিসেবে আমাদের অনেক কিছু অজানা থেকে যাবে, যেটা আমাদের জানা দরকার, সারা জীবনের জন্য জানা দরকার। আরবিতে জু শব্দটা ব্যবহার হয় কোন জিনিসকে অধিকার, মালিকানা বোঝানোর জন্য। যেমন ধরেন জুল মাল, এর অর্থ হলো সম্পদশালী, সম্পদওয়ালা, অর্থাৎ তার কাছে সম্পদ আছে। এটাকে ব্যক্তি মালিকানা বোঝানোর জন্য আরবিতে জু শব্দটা ব্যবহার হয়। কাদা, এটা কুদ থেকে এসেছে, এর অর্থ হলো বসে যাওয়া। জুল কাদা বলা হয় সকল প্রকার যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, মারামারি থেকে অবসর গ্রহণ করা, বসে যাওয়া। এর একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো আগের যুগের মানুষেরা, এমনকি জাহালাতের জামানার মানুষেরা, তারা লড়াই ঝগড়া করতে থাকতো, মারামারি করতে থাকতো, হানাহানি করতে থাকতো। আপনারা দেখেন পেপারে আমাদের বাংলাদেশের মধ্যে গ্রাম কি গ্রাম মারামারি হয়, এলাকা ভিত্তিক মারামারি হয়। সামান্য জমি জায়গার জন্য ভাই ভাইয়ের মধ্যে লড়াই চলতে থাকে। 20 বছর, 30 বছর, 50 বছর যাবত লড়াই চলতে থাকে। আগের যুগে এরকম ছিল, লড়াই, যুদ্ধ, বিগ্রহ চলতেই থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4টা মাস দান করেছেন। কোনো প্রকার লড়াই করা যাবে না, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, রক্তপাত করা যাবে না, কোনো কিছু করা যাবে না। এটা এমন পবিত্র মাস, আরব দেশের জাহেলাতে জামানার মানুষ পর্যন্ত এটাকে সম্মান করত, যার কারণে অবাধে মানুষ চলাফেরা করতে পারত।
এখান থেকে ওইখানে, এখান থেকে এখানে তারা চলতে পারতো। কোনো ব্যক্তি তাদের মাল ছিনতাই করবে না, রাহাজানি করবে না, ডাকাতি করবে না, চুরি করবে না। এই মাসকে কাফেররা পর্যন্ত সম্মান করত। এই জন্য এটাকে যুলকাদা বলা হয়, অবসরের মাস। কিসের থেকে অবসর? যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, এর থেকে অবসর গ্রহণ করেছে তার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাস দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি তাকানো হয় তাহলে এই মাসের ফজিলত বোঝা যাবে। কোরআন থেকে ফজিলত দুইটা, আর নবীজির জীবন থেকে ফজিলত বোঝা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 63 বছরের জীবনে মাত্র 4 বার উমরা করেছেন। 4 বার। এই 4 বার উমরা 4টাই করেছেন নবীজি জিলকদ মাসের মধ্যে। এই জন্য এই মাসের একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আমলের সাথে আমাদের আমল মিলে যাবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কোনো ব্যক্তি ইচ্ছা করলে জিলকদ মাসে উমরা করতে পারবে না, উমরা বন্ধ হয়ে যায়। জিলকদ আসার সঙ্গে সঙ্গে উমরা বন্ধ, তখন হজের কাফেলা রওনা শুরু করে দেয়। যেমন আমাদের গতকাল থেকে আমাদের বাংলাদেশ থেকে, সারা পৃথিবীর থেকে রওনা শুরু হয়ে গেছে, যেহেতু জিলকদ তাদের চলে এসেছে। যদি কখনো সুযোগ হয় তাহলে আমরা জিলকদ মাসের মধ্যে আমরা উমরা করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরা করেছেন। এটা নবীজির জীবনের আমলের সাথে সম্পর্কযুক্ত। প্রিয় ভাইরা আমার, জিলকদ আসলেই হজের কথা আমাদের মনে পড়ে যায়, হজের আলোচনা আমাদের মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হজকে আমাদের জন্য ফরজ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। কোন ব্যক্তির যদি মক্কা, যদি বাংলাদেশ থেকে অথবা যে এলাকায় বসবাস করে সে এলাকার থেকে যদি হজে যাওয়ার মতো যোগ্যতা থাকে, তার যদি অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে এবং পরিবার পরিচালনা করার মতো যদি যোগ্যতা থাকে, ওই ব্যক্তির জন্য শুধু আমি আল্লাহ তাআলার জন্য হজ করা তার জন্য ফরজ। বাংলাদেশের মধ্যে কত মানুষ আছে যাদের অনেক জায়গা জমি আছে, অনেক সম্পদ আছে, যার যাকাত ফরজ বর্তমান সময়ের মধ্যে, তার তো হজে যাওয়া খুবই সহজ। কারণ বর্তমান আমাদের একটু কঠিন হয়ে গেছে, 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। কোনো ব্যক্তির যদি খুলনা শহরে যদি 20 কাঠা জমি থাকে, 10 কাঠা জমি থাকে, এক একটা কাঠা জমির দাম 12 লাখ টাকা, তার তো হজ এমনি ফরজ হয়ে গেছে। খুলনা শহরে যাদের জমি আছে তাদের তো হজ এমনি ফরজ। যাদের যাকাত পরিমাণ সম্পদ আছে, 7 ভরি গহনা আছে, তাদের তো যাকাত এমনি ফরজ। এই হিসাব করলে দেখা যায় যে বহু মানুষের যাকাত এরকম হজ ফরজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হজ তো আমাদের জন্য মাত্র জীবনে একবার ফরজ করেছেন। কিন্তু শুধু দুনিয়াবি অনেক জিনিসের সামান্য সমস্যাগুলি আমাদের সামনে আসার কারণে হজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন, তোমার যদি সামর্থ্য থাকে, কোরআনুল কারীমের কোথাও বলা নাই, হাদিসের কোথাও বলা নাই যে মেয়ের বিয়ে না দিয়ে হজ করা যাবে না, বাপ হজ না করলে ছেলে হজ করতে পারবে না। এরকম কথা শরীয়তের মধ্যে কোথাও নাই। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো একেবারে বৃদ্ধ না হলে হজ করতে যেতে পারে না, মেয়ের বিয়ে বাকি থাকলে হজ করতে যেতে পারে না, বাবা হজ না করলে সন্তান হজ করতে যেতে পারে না। বলেন তো হজের সাথে এগুলার সম্পর্ক আছে না সামর্থ্যের সম্পর্ক? কিসের সম্পর্ক? বাবার সামর্থ্য আছে, বাবার হজ ফরজ। ছেলের সামর্থ্য আছে, ছেলের হজ ফরজ। যার ফরজ তার হজ করতে হবে। বাবা করলো কি করলো না এটা তো ছেলের দেখার দরকার নাই। সূরা হজের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহকে সংস্কার করলেন, সুন্দর করে তৈরি করে ফেললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাইতুল্লাহর সামনের যে পাহাড়, এই পাহাড়ে আপনি ওঠেন, এই পাহাড়ে আপনি দাঁড়ান। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম আযদিন ফিন্নাস, নাস বলতে পৃথিবীর সমস্ত মানুষকে আপনি ঘোষণা করে দেন। বর্তমান পৃথিবীর মধ্যে যেই মানুষগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, ওই মানুষগুলি উদ্দেশ্য। আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও নাসের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইব্রাহিম আযদিন ফিন্নাস বিল হাজ্জি,
আপনি ঘোষণা করে দেন আমি বাইতুল্লাহ সংস্কার করে ফেলেছি, বাইতুল্লাহ নতুন করে নির্মাণ করে ফেলেছি। পৃথিবীর সমস্ত মানুষকে আপনি ঘরের জন্য দাওয়াত দিয়ে দেন, সমস্ত মানুষ যেন বাইতুল্লাহ এসে তা আপনার দাওয়াতকে গ্রহণ করে। ওয়াযদিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান, অনেক মানুষগুলি আপনার এখানে হজে আসবে পায়ে হেঁটে, রিজালান মানে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন বিভিন্ন গোত্র থেকে আসবে, এলাকা থেকে আসবে, বিভিন্ন সম্প্রদায় থেকে আসবে, আপনার দাওয়াত পেয়ে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তাআলা পাহাড়ের উপরে মরুভূমির মধ্যে কেউ তো আমার কথা শুনতে পাবে না, আমার আওয়াজ তো বেশি দূরে যাবে না, কিভাবে মানুষ শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আপনার দায়িত্ব শুধু আওয়াজ দেওয়া, দাওয়াত দেওয়া, দস্তরখানে আসার জন্য, আপনার ঘরে আসার জন্য। বাদ বাকি আমি আল্লাহ তাআলা যাদেরকে কবুল করব তাদের কানে আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে আশ্চর্য জিনিস দেখেন, যখন কোন ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করে, সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করলো, সর্বপ্রথম ইহরাম বেঁধে যখন প্রবেশ করে, ইহরাম যখন বাঁধা হয়, ইহরাম বাঁধা অর্থ হলো এতক্ষণ পর্যন্ত আমার জন্য যা কিছু হালাল ছিল এখন হারাম হয়ে গেল, আর কোন জিনিস আমার জন্য বৈধ থাকলো না। সেলাই যুক্ত কাপড় পরতে পারবো না, সুগন্ধি ব্যবহার করতে পারবো না, সুগন্ধি যুক্ত তেল ব্যবহার করতে পারবো না, আমি অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারবো না। মাত্র দুইটা কাপড় এমন হবে যে কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। দেখেন, নিজেকে তৈরি করছেন, নিজেকে প্রস্তুত নিচ্ছেন। যারা হজ করেছেন তাদের ওই দৃশ্য মনে পড়ছে, আর যারা হজ করেন নাই, উমরা করেননি, তারা এখন অপেক্ষামান আছেন। দুনিয়ার সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিঃস্ব অবস্থায় আল্লাহর ঘরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আপনার দাম্ভিকতা, আপনার অহংকার কোনো কিছু থাকবে না। আপনি যত বড় কোটিপতি হন না কেন, আপনার জন্য ওই সেলাইবিহীন দুইটা কাপড়, আপনার কোনো অহংকার চলবে না। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি টাকার মালিক, তাকে যদি উমরা করতে হয়, হজ করতে হয়, তার বিধান কি? ওই দুইটাই কাপড়। আর একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, তার ওই দুইটা কাপড়। আল্লাহ পাকের ঘরে কোনো অহংকার চলবে না, কোনো দাম্ভিকতা চলবে না। সমস্ত অহংকার এই দেশ থেকে রেখে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম তৈরি করে দিয়েছেন, অবনত হওয়া, নত হওয়া। ইহরাম বাঁধলো, ইহরাম বাঁধার সঙ্গে সঙ্গে তালবিয়া পাঠ শুরু করে দিল। তালবিয়া, তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমান বন্ধুরা আমার, এটা কি কখনো চিন্তা করেছেন? আপনি যখন ইহরাম বাঁধার পরে তালবিয়া পাঠ করলেন, প্লেনে চলে গেলেন, যেতে 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 যখন আপনি বাইতুল্লাহ পৌঁছালেন, সর্বপ্রথম বাইতুল্লাহ দেখার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, বাইতুল্লাহ এক নজর যে প্রথম দেখবে, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়ার বান্দাকে কবুল করবেন। জীবনের কত বড় আবেগ ঘন মুহূর্ত। যারা ওই ঘর দেখতে যাবেন, অবশ্যই প্রথম দেখার সঙ্গে সঙ্গে আপনি নিজের চোখের পানিকে আটকাতে পারবেন না। কেমন যেন হারানো জিনিসকে আপনি খুঁজে পেয়েছেন, কেমন যেন মহব্বত আর ভালোবাসা ঘরের সাথে লেগে থাকে। এরপরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তাওয়াফ করতে থাকে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়েছিলেন, আপনি যে বললেন আল্লাহ আমি দাওয়াত কবুল করে তোমার ঘরে উপস্থিত, লাব্বাইক মানে আল্লাহ তাআলা আমি উপস্থিত। যেই আওয়াজটা, যেই দাওয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছিলেন, ওই দাওয়াত আমি পেয়েছি, দাওয়াত কবুল করে আমি তোমার ঘরে রওনা করলাম, তোমার ঘরে আমি উপস্থিত বান্দা। এইটাই এই জন্যই তালবিয়া পাঠ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা লাগে, আল্লাহ তাআলা আমি উপস্থিত হয়ে গেছি। আপনি কিভাবে উপস্থিত হলেন? আপনাকে কে দাওয়াত দিল? বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 5000 বছর পূর্বে এই বাইতুল্লাহর পাহাড়ের উপরে দাঁড়িয়ে যে দাওয়াত দিয়েছিলেন, 5000 বছর পরে আমার জন্ম হয়েছে, ওই দাওয়াত কবুল করে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আমি এসেছি। আপনি বাইতুল্লাহ 7 তাওয়াফ করলেন, এরপরে আল্লাহ তাআলার বিধান হলো সফা এবং মারওয়াতে আপনাকে দৌড়াইতে হবে। দেখেন, সফা এবং মারওয়া দুইটা উঁচা পাহাড় ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন, দুগ্ধপোষ্য সন্তান, আল্লাহ তাআলার হুকুমে তিনি যখন রেখে গেলেন, যেই জায়গাতে রেখে গিয়েছিলেন ওইটা হলো দুই পাহাড়ের মাঝের সমতল ভূমি। পাহাড়ের উপরে উঠলে নিচে দেখা যায় না,
আর উপরে এই পাশ থেকে উঠলে দেখা যায় না, সাফাতে উঠলে দেখা যায় না, মারওয়াতে উঠলেও দেখা যায় না। মনে করেন দুইটা বড় বড় পাহাড়, মাঝখানে সমতল ভূমি, এখানে বাচ্চাকে হাজেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে যাচ্ছেন। এখন বাবা তো চলে গেছে, সন্তানের বাবা অনেক আগে। এখন সন্তানের কি খাবারের ব্যবস্থা হবে? সেখানে কোনো বসতি নাই, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। মায়ের শরীরে দুধ আসবে কিভাবে যদি খাবারের ব্যবস্থা না থাকে? সন্তানের মুখে কি তুলে দেবেন? এই আলোচনা থেকে আমাদের শিক্ষা আছে। তিনি খুব পেরেশানি হলেন। সন্তানের জন্য বাবা মা যেরকম ছোটাছুটি করে, আজকে এখানে যারা বাবা আছেন, মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেক দিন আপনারা পরিশ্রম করে সন্তানের মুখে খাবারের জন্য মেহনত করেন। নাহলে কিসের এত পরিশ্রম? আমি তো ঘরেই থাকতে পারতাম। এত রোদে, এত বৃষ্টিতে পুড়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করার কি প্রয়োজন আছে? সারাদিন অফিসের এত কষ্ট সহ্য করার কি প্রয়োজন আছে? বলে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের মুখ হাস্যোজ্জ্বল হবে, তারা আনন্দিত হবে। এখন সন্তান কান্না শুরু করেছেন। ইসমাইল আলাইহিস সালাম, মা সন্তানের মুখে কি তুলে দেবেন? কত উঁচা পাহাড়! আজকে তো পাহাড়ের নাম নিশানাই খুঁজে পাওয়া যায় না, এমনি দেখা যায় ছোট্ট একটু পাহাড় গ্লাসের মধ্যে ঘেরা। আর তখন তো কত উঁচা পাহাড় ছিল। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাহাড়ের উপরে উঠলেন, সফাতে উঠলেন। এমন উঁচা পাহাড় যে নিচে বাচ্চাকে যে রেখে গেছেন, বাচ্চার চেহারা দেখা যায় না। এখন মা সন্তান থেকে তো দূরে থাকতে পারেন না। যেই সন্তান দুধের সন্তান, ছোট সন্তান, এই সন্তান যদি একটু কান্নাকাটি করে, মা যত দূরে থাক দ্রুত চলে আসে। এখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাহাড়ে উঠছেন সন্তানের খাবারের আশায়, কোনো ব্যক্তি দেখা যায় কিনা, কোনো আশার আলো দেখা যায় কিনা। আবার সন্তানের কান্নার আওয়াজ যখন কানে আসে, দ্রুত নেমে আসেন, কারণ পাহাড়ে উঠলে সন্তানকে দেখা যায় না। আবার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, সন্তানকে দেখা যায় না। এখন এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে গেলে কিছুটা দূরত্ব আছে, তিনি দ্রুত দৌড়িয়ে ওই পাহাড়ে উঠছেন, যাতে সন্তানের সাথে দূরত্ব বেশিক্ষণ না থাকে, বিয়োগ ব্যথা যেন বেশিক্ষণ না থাকে। দ্রুত উপরে উঠছেন, আবার দ্রুত নেমে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা তাকে পছন্দ হয়েছে, যে মা তার সন্তানকে ফেলে রাখতে পারছে না, একটু না দেখে থাকতে পারছে না, একটু দূরত্ব বজায় রাখতে পারছে না। খুব একটা চিন্তা করেন মায়ের সাথে সন্তানের যে ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, এটা চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আল্লাহ থেকে দূরে থাকবে। মা যেমন সন্তানকে দূরে রাখতে পারে না, আল্লাহ তাআলা তার বান্দাকে কাছে থেকে দূরে সরাইতে পারেন না। এই জন্য নবীজি বলেন, বান্দা যদি হজ করে এবং আল্লাহ তাআলার দরবারে সারেন্ডার করে, তো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে নিঃশ্বাস শিশুর মতো নিষ্পাপ করে দেন। এমন নিষ্পাপ করে দেন, কারণ সে আল্লাহর জন্য কষ্ট করছে। আল্লাহ তাআলা দূরত্ব রাখতে চান না বান্দার সাথে। 7 বার এরকম করলেন, বারবার পাহাড়ে ওঠেন, সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা হয় না। 7ম বার যখন মারওয়া থেকে নিচে নেমে এসেছেন, তখন দেখেন কুদরতি ভাবে ইসমাইল আলাইহিস সালামের 2 পায়ের নিচ থেকে এরকম ভাবে ফোয়ারার মতো পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন মায়ের মন তো চিন্তা করলেন না, পানি মনে হয় শেষ হয়ে যেতে পারে, হয়তো কোথা থেকে পানি আসছে। তিনি কি করলেন, একটা ওই যে আমাদের দেশে দেখেন কোনো পানি আটকানোর জন্য ব্যাট দেওয়া হয়, তিনি বালি দিয়ে ব্যাট দেওয়ার চেষ্টা করলেন, যাতে পানি এরকম না হয়ে যায়, চলে না যায়। আর পানিকে তিনি তার দেশের পরিভাষা, তার ভাষা অনুযায়ী, তিনি যেহেতু আরবি ছিলেন না, তার ভাষা অনুযায়ী তিনি বলছেন পানিকে, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, তুমি এর বাইরে যেও না, এই গণ্ডির বাইরে যেও না। এটাকেই বলা হয় জামজাম। তুমি থেমে যাও, থাম থাম, তুমি থেমে যাও। সেদিন থেকেই পানির নামকরণ তো আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। হাজরা আলাইহিস সালামের নামকরণে সেদিন থেকে পানির নাম হলো জামজাম। কোন নাম হলো জামজাম? এটা কোনো আরবি ভাষা না, এটা তাদের এলাকার ভাষা। আল্লাহ তাআলা এইভাবেই একজন মায়ের কুরবানিকে আমাদের জন্য স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। এখন আধুনিক ব্যবস্থা হয়েছে, এখন পাহাড় কেটে ফেলা হয়েছে, এখন কোনো বালি নাই, এখন আমার আপনার কোনো সন্তান সেখানে নাই, কিন্তু হাজেরা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন, আপনাকে সেই জায়গায় দৌড়াতেই হবে। এটা ওয়াজিব বিধান, আপনাকে দৌড়াতেই হবে। কারণ তার মতো কষ্ট আপনি করবেন না, কিন্তু কিছু কষ্ট হলেও আপনাকে করা লাগবে।
হাজর আলাইহিসসালাম যেরকম কষ্ট করেছেন ওই কষ্ট তো আমাকে করা লাগবে না, কিন্তু তার অনুকরণে কিছু কষ্ট আমাকে করা লাগবে। মুসলমান বন্ধুরা আমার, হজের পুরা বিধানটাই আল্লাহ তাআলার ভালোবাসা। নবী আলাইহিসসালাম বলেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। 1 লক্ষ রাকাত, জীবনেও তো 1 লক্ষ রাকাত নামাজ পড়া আমাদের জন্য সম্ভব হবে না। আবার এমন নামাজ, যে নামাজ কবুল হওয়া আবার না হওয়ার মধ্যে আশঙ্কা আছে। কিন্তু বাইতুল্লাহর মধ্যে যখন একজন ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে কবুল 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। তাহলে কত বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু যখন হজের সময় হয়ে যাবে, 8ই জিলহজ যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম হলো, এখন 1 লক্ষ রাকাত নামাজের কোনো সুযোগ তোমার নাই। এখন আর তুমি বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ নাই। এখন বিধান হলো আল্লাহ তাআলা যে হুকুম তোমাকে করছেন এই হুকুম পালন করার জন্য রওনা করতে হবে। ফজিলতের দিকে তাকালে হবে না, আল্লাহ তাআলার হুকুমের দিকে তোমাকে তাকাতে হবে। মক্কা থেকে 16 কিলোমিটার দূরে মিনাতে তোমাকে যেতে হবে। মিনাতে যে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ সেখানে অবস্থান করতে হবে। এটাই আল্লাহ তাআলার বিধান।